মানে পুড়ে যায়নি, একটু কালো কালো রং এসে গেছে জাস্ট এইটুকুই, কিন্তু মানে পুড়ে গেলে যেমন একটা ফ্লেভার আসে এরকম কোনো ফ্লেভার আসেনি। সন্ধ্যাবেলা দেখো আমি সবার জন্য সিঙ্গারা বানাতে চলে গিয়েছিলাম। শরীর ভালো ছিল না, তাও জানি না কেন ভূত চেপেছিল সিঙ্গারা বানানোর। এদিকে শরীর ভালো না কেন সন্ধ্যাবেলা এগুলো করতে গেলাম আমি জানি না। আমার মাথায় যখন তখন ভূত আসে, এটা বানাবো ওটা বানাবো বানিয়ে ফেলি, শরীর যতই খারাপ হোক। মানুষের যখন শরীর ভালো থাকে তখন মানুষের মানে আইডিয়া আসে যে আটা বাটতে পারি না, বেলতেও পারি না, রুটি ছেঁকতেও পারি না, আমি কিছু পারি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো এখন আমি যাব রান্না করতে। রান্না করার কিছু হয়নি, কমপ্লিট হয়নি। আর আগে স্নান করে আসলাম, পুজো দিলাম। আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা একদম ঠান্ডা না, মানে অল্প আগে রৌদ্র ছিল, গরম দিয়েছিল, বাট এখন আবার মেঘলা মেঘলা হয়েছে। মানে সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, মানে এমন টাইপের, হাফ মেঘলা হাফ রৌদ্র এরকম টাইপের ছিল। তারপরে আবার পুরো কটা রৌদ্র দিয়েছিল, এখন আবার মানে হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা হয়ে গেছে। তাও তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই ওয়েদারটা, দেন তোমাদের সাথে আবার পরে কথা বলছি। রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আমার পেটটা খুব ব্যথা করছে, সকাল থেকে পেট ব্যথা করছে, আর বুকটা খুব জ্বালা করছে গ্যাসের জন্য বোধহয়, কারণ বুক যখন জ্বালা করে আমি জানি গ্যাসের জন্যই করে, আর পেট ব্যথা কেন করছে আমি জানি না। আর এখনও ব্যথা করছে পেটটা। আর আজকে আমার একটা পার্সেল আসবে, মেঘ ডাকছে আমার। তো আজকে আমার আবার একটা পার্সেল আসবে। আমি একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে, মানে এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম। তো পার্সেলটা আসবে বোধহয় আজকে, রিসিভ করতে হবে ওটা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চল আগে তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিই। এই যে দেখো ওয়েদারটা কি সুন্দর, হাওয়া দিচ্ছে। এখানে মিস্ত্রিগুলো কাজ করছে, তো পরে ভাববে ওদের ভিডিও করছে, এই জন্য এখান থেকে লুকিয়ে লুকিয়ে আমি আকাশটা দেখাচ্ছি তোমাদেরকে। তারা বাইরে যাবো এসে দেখাচ্ছি। এই যে দেখো ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে বোধহয়, আবার মেঘও ডাকছে। ঘরে যাই, ঘরে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করি, দেন তোমাদের সাথে পরে কথা বলবো আমি। চলো। সকাল থেকে পেটটা জ্বালাপোড়া করছিল গ্যাসের জন্য, তো সেই জন্য পেটটাকে ঠান্ডা করার জন্য একটু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার পার্সেলও চলে এসেছিলো, একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে, তো সেটাই এসেছিলো, সেটা রিসিভ করলাম। রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন 3টা বাজে, মানে রান্নাবাড়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে। এখন 3টা বাজে তোমাদের সাথে কথা বলছি, কারণ আবার সর্দি লেগে গেছে পুরো, ওখান থেকে হাঁচি চোখ থেকে জল পড়ছে, ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ পাচ্ছি তোমরা। এতক্ষণ আবার জোরে পড়ছিল, এখন একটু স্লো হয়ে গেল লগে লগে, কারণ এতক্ষণ জোরেই পড়ছিল, আবার বলবে জোরে। আমার একটু দুপুরে জ্বরই উঠে গেছিলো, তো জ্বর নিয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ কিছুই খাইনি সকাল থেকে। একটু পান্তা ভাত খেয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। আর আমি ভাতও খাচ্ছিলাম 4টা সাড়ে 4টা এরকম দিকে। তো পটল হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, লাউ ডোকা দিয়ে একটা তরকারি হয়েছিল, যেটাতে কাঁঠালি বিছিয়েছিল, আর একটু আচার নিয়েছিলাম, ব্যাস এইটুকুই। তারপর দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, আবার একটুর জন্য থেমেছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে মাত্র শুয়েছি আর এই বৃষ্টি দেখতে চলে এসছে। অ্যাকোরিয়াম বোনো কই? বোনো কোথায়? ওই বোনো আমি ঘরে না, আর বাইরে কলাপাড়ার মধ্যে ওকে ঠিক আছে। বোনো ভাত খাচ্ছে? হ্যাঁ, বোনো ভাত খাচ্ছে? আমি ঘরে ভাবছিলাম তুই ভাত খেয়েছিস? আমি তো আমি ঘুমানোর আগে খাচ্ছি। কেমন লাগছে তরকারিটা আজকে? কেমন লাগছে? ভালো? আমার তো সেই টেস্টে লাগছে। আমি পুরো ফিনিশ করছি। তোর বম্মা তরকারিতে যে টেস্ট লাগছে আমি পুরো ফিনিশই করে ফেলছি। হাত ফিনিশ করে খাইছিস? আর আমার হাতে ঝাল দেখো। শোনো, অনলাইন থেকে যে চুড়িদার টানছি কেমন লাগছে?
সুন্দর। অনেক সুন্দর। যেমন বম্মারটা বেশি সুন্দর, তেমন তোমারটা ও নিজেরটা সুন্দর। বম্মারটা বেশি তো তোমার বড় আছে। বম্মারটা বেশি সুন্দর না আমারটা বেশি সুন্দর? হুম, সুন্দর তোমাকেও আর তোমার ড্রেস সুন্দর আমাকেও আমার ড্রেস তো। নিউজ রিলস বানাই নাই, বানাবো পরে। এখন না না, আজকে বানাবো না, আমার আজকে শরীর ভালো না। তোর বম্মার মতো আমারও জ্বর উঠে গেছে। মামাও সঙ্গে বানাবে। তোর বম্মার মতো আমার শরীর খারাপ হয়ে গেছে, জ্বর উঠছে আমার। মিষ্টি ধরিস না, জ্বর উঠবে। আমি তো বৃষ্টিতে হাত দিয়েই থাকি। দিয়েই থাকি। দিব হুম, আমার জ্বর কিন্তু শোন, আমার জ্বর ধরে না আমাকে, আমার জ্বর, বুঝেছো? এগুলো জ্বরের ওষুধ নাই, হুম, জ্বরের ওষুধ নাই। জ্বরের ওষুধ নাই ঘরে, কাকাইকে বলতে হবে আনতে। আজকে নিয়ে আসবে? কোথায় যাব আমি? হ্যাঁ, কোথায় যাব? আজকে নিয়ে আসবে কোথায়? হ্যাঁ, জ্বর অল্প আগেই উঠছে, দুপুরবেলা ভাত খাওয়ার আগে। হাঁচি মারছি শুধু। এত জলদি? হ্যাঁ, এত জলদি। হলো আরো বড় বৃষ্টি, আর আমার হাতে আসছে বড় 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 চুল। এই পড়ে যাবি। ওরা হুম? এগুলো পড়ছি। এখন যদি বন্যা হয়ে যায়, হ্যাঁ, এখন যদি বন্যা হয়ে যায়, বর্ণা হচ্ছে না তো, অল্পই বর্ণা বেশি। বন্যা যদি হয় কি করবি? হ্যাঁ, বন্যা যদি হয় কি করবি? বন্যাতে মাছ এসে পড়বে জল দিয়ে, অনেকগুলো মাছ এসে পড়বে বন্যা দিয়ে। ওই দেখো মাছ, মাছ? ওই এদিকে মাছ, মাছ মাছের মতন পাতা লাগতেছে। ও মাছ না, পাতা। পাতা? পাগলি, আমি ভুলা যায় নামটা। ঘুমো দেখা যা। মুদিছিলাম উঠাবো, আমার আর নিতে আসছে না। নিন্দ? আমি যখন বৃষ্টিটা যখন নামছিল না, তখন কাইপটা উঠছিলাম পুরা। বৃষ্টি যখন নামছে তুই কেঁপে উঠছিলি? হ্যাঁ, কেন? থমক করে কেঁপে উঠি। কেন, ভয় লাগছিল? মা, আরে বারবার এভাবে উঠে পড়িস, ঝুঁকিস না, পড়ে যাবি। বারবার ঝুঁকিস না, পড়ে যাবি। এবার বন্যাই হলো না, না সোনা? না, বন্যা করবে। বললাম এগুলো খালো। পাগলি, বললাম এবার বন্যাই হলো না, সেটাই বললাম। বন্যা হবে না। হবে? বন্যা হবে না? আমার মাথাটা ভিজাবো। ধ্যাৎ। চুলটা শুকাবো পরে, এখন মাথাটা ভিজছে। তো মাম্মা কি করে? শুয়ে আছে। তোমাকে আমি অল্প করে সঙ্গে খেলার সময় আমি তোমাকে ডাকছিলাম, জানি না দিয়ে, তুমি শুনাই না। কখন ডাকছিলি আমাকে? ওর সঙ্গে খেলার সময়। ডাকছিলি আমাকে? হ্যাঁ, আমি দেখতে পাইনি। তুই আমাকে ডাকছিলি, আমি শুনি নাই। এই যে আবার থু ফেলায়, এগুলো কি স্বভাব সোনা, থু ফেলানো? এটা পচাবে কথা, জানো? থু ফেলালে কি হয় জানো? অসুখ হয়, অসুখ, বেমার হয় জানো থু ফেলালে, হ্যাঁ, জানো? চিনি জানো? চিনি। জ্বর হলে এখানে তোমাকে হয়। কাকাই আসছে। আমাকে এমন করে মারে, কাকাই মারে? আমার এমন করেও মারে, আমার এমন করেও মারে।
বেশি চঞ্চল। শোনা যা, অল্প আমি ঘুমো দিই। এখন তো ঘুমাবো। আমি ঘুমাই, আমি। না হ্যাঁ যা, তুমি থাকো। টাটা টাটা, বাই 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 বাই। হ্যাঁ, ঘুম পাইছে কার? তোমার? আমি ঘুমো দেই এখানে, এখানে আমি ঘুমো দেই। একটু, একটু, একটু পা, তোমার পায়ে একটু ঘুমো দিই, একটু দিব না? আই লাভ ইউ বেটা, বল আই লাভ ইউ, আই লাভ ইউ। আসো না, আই লাভ ইউ। বাবা কি করছো? এটা কি করছো? তোমাকে দেখা যায় না। এ আবার দেখ সোনা, কি আইসক্রিম খাবা? মিল্ক না চকো? ওকে, কাকাইকে বলবা। ওকে। সন্ধ্যাবেলা দেখো আমি সবার জন্য সিঙ্গারা বানাতে চলে গিয়েছিলাম। শরীর ভালো ছিল না, তাও জানি না কেন ভূত চেপেছিল সিঙ্গারা বানানোর। ফার্স্ট টাইম বানাচ্ছি সিঙ্গারা। রেসিপিটা আমি অন্য কোনো শর্টসে তোমাদের সাথে শেয়ার করব বা ইউটিউবে শর্টস ব্লগে ছাড়বো। আর সিঙ্গারাটা বানাতে গিয়ে আমার অনেক প্রবলেম হচ্ছিলো, কারণ আমি আটা একদমই মাখতে পারি না, এই জন্য আটা মাখাটা একদমই ভালো হয়নি। ফার্স্ট টাইম আমি আটা মেখেছি এবং আলুটা খুব টেস্টি হয়েছিল, কিন্তু এই সিঙ্গারার আকৃতিগুলো একদম বিগড়ে গেছিলো। ফার্স্ট টাইম বানাচ্ছি তো ভালো হয়নি সেরকম, কিন্তু নেক্সট টাইম যখন বানাবো তখন শিওর ভালো বানাবো। কিন্তু তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা বানিয়ে খেও, তোমাদের ভালো হতে পারে, কিন্তু আমারটা ভালো হয়নি। কিন্তু রেসিপিটা একই রকম, এভাবে সিঙ্গারা বানাতে হয়। আটা দিয়েও বানানো যায়, ময়দা দিয়েও বানানো যায়। আমি আটা দিয়ে বানিয়েছি বলে হয়তো এর তরকারিটা খারাপ হয়ে গেছে, ফ্রাই করাটা একটু খারাপ হয়ে গেছে, ফ্রাইটা বেশি হয়ে গেছিলো। পুড়ে যায়নি, পুরার কোনো টেস্টটা আসেনি, মানে পুড়ে গেলে যেমন তেতো ভাব আসে ওটা আসেনি। খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু বেশি ক্রিস্পি হয়ে গেছিলো, কারণ সিঙ্গারা অতটা ক্রিস্পি হয় না, নরম হয়, কিন্তু এটা একদম ক্রিস্পি হয়ে গেছিলো। যে দেখতে পাচ্ছ ভিতরের ডোটা দেখতে খুবই সুন্দর লাগছিলো, খেতেও টেস্টি হয়েছিল। আর এদিকে রাতে রান্না বাড়াও আমি শুরু করে দিয়েছিলাম। এখানে আমি ভোল আর আলুর তরকারি বানাচ্ছিলাম। সন্ধ্যা থেকে শরীরটা খারাপ ছিল, জ্বর মানে সন্ধ্যাবেলা কি দুপুর থেকেই মানে হাঁচি মারছিলাম, জ্বর ভাব লাগছিলো। তারপরে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম আমি জ্বরের জন্য, কারণ জ্বর উঠেছিল। ওরকম জ্বর ওঠেনি, কিন্তু হালকা ফুলকা জ্বর উঠেছিল। তারপর ঘুমিয়েছিলাম, তারপরে শোনো আসলো, শোনো ঘুম ভাঙালো আমার। তারপর সন্ধ্যা দিয়ে কী বা মন হলো আজকে সিঙ্গারা বানাবো, তো সিঙ্গারা বানালাম, তোমাদের সাথে শেয়ার করেছি আমি কীভাবে বানিয়েছি। আজকে সিঙ্গারাটা ওরকমও ভালো হয়নি, নেক্সট টাইম আমি আরও ভালোভাবে ট্রাই করবো, কারণ আজকে একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, মানে বেশি ফ্রাই হয়ে গেছে, একটু মানে পুড়ে যায়নি, একটু কালো কালো রং এসে গেছে, জাস্ট এইটুকুই। কিন্তু মানে পুড়ে গেলে যেমন একটা ফ্লেভার আসে, এরকম কোনো ফ্লেভার আসেনি। খেতে পুরো মানে টেস্টি লেগেছে, কারণ ভিতরে আলুটা টেস্ট হয়েছিল, তো খেতে ভালো হয়েছে, বাট বেশি ক্রিস্পি হয়েছে। সিঙ্গারা যেমন নরম থাকে, বাট ওটা ক্রিস্পি হয়ে গেছে, পাঁপড়ের মতো হয়ে গেছিলো বেসিক্যালি। নেক্সট টাইম ভালোভাবে ট্রাই করবো, আরও ভালোভাবে ট্রাই করতে হবে। তো রাতে রান্নাবান্নাও করে ফেলেছি, সব কিছু কমপ্লিট, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। যেহেতু শরীরটা ভালো ছিল না, এই জন্য বেশি কথা বলিনি আজকে। আমি স্বর্ণ ওদের সাথেই মানে খেলেছি, কথা বলেছি, ওটাই তোমাদেরকে দেখিয়েছি। আমি নিজে আজকে কোনো ভালোভাবে ওরকম কথাই বলিনি, কারণ আমার শরীর ভালো থাকলে আমি কথা বলতে ইচ্ছে হয় না। এর আগেও বলেছি ব্লগে আমি, যে আমার ভালো না লাগলে সত্যি কথা বলতে ইচ্ছে হয় না, মন খারাপ হয়ে যায় একাই। এখন ঠিক আছে, শরীরটা একটু ঠিক আছে। জানি না রাত্রেবেলা আবার জ্বর উঠবে কিনা, উঠতেও পারে, কারণ রাত্রেবেলা জ্বর উঠে যায় আমার, যখন আমার শরীর খারাপ থাকে জ্বর উঠে যায় রাত্রেবেলা। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না কমপ্লিট করলাম, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর
সিঙ্গারাটা তোমরাও বানিয়ে খেয়েও একদিন, যেভাবে আমি বানিয়েছিলাম। সিম্পল, কোনো ঝামেলা নেই সিঙ্গারাতে, যেটা সত্যি কথা, কোনো ঝামেলাই নেই সিঙ্গারাতে। জাস্ট আমি একটু বেশি ভেজে ফেলাম, মানে কি বেশি ভেজে ফেলার জন্য এরকমও হয়নি। মানে আমি না আটা মাখতে পারি না, আমি ফার্স্ট টাইম আজকে আটা মেখেছি। এই আটা মাখাটা আমার ভালো হয়নি, এর জন্য ওটা এত ক্রিস্পি হয়ে গেছে। যদি আটা মাখাটা নরম হতো, ভালো হতো, তাহলে সিঙ্গারাটা নরম হতো, ওটা বেশি নেক্সট টাইম ভালো হবে। আমি সিঙ্গারা যে বানিয়েছি সেটা ফটো তুলে স্ট্যাটাস দিয়েছিলাম, তো আমার কিছু ফ্রেন্ড বলেছে যে ভালো হয়েছে বাট পুড়ে গেছে। মানে ওদের পজিটিভ কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে যে না, সুন্দর করে বলছে যে না, নেক্সট টাইম আবার ট্রাই করবি, ভালো হবে। তো যাই হোক, এখন আমি ব্লগটাকে শেষ করে দিব, কারণ রান্নাবাড়া সব কিছু শেষ, অনেক রাত্র হয়েছে। বেসিক্যালি আমার শরীরটাও ভালো না, অনেক টায়ার্ডও লাগছে। এদিকে শরীর ভালো না কেন আমি সন্ধ্যাবেলা এগুলো করতে গেলাম আমি জানি না। আমার মাথায় যখন তখন ভূত আসে, এটা বানাবো ওটা বানাবো, বানিয়ে ফেলি, শরীর যতই খারাপ হোক। আরেকদিনও তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে শরীর এত খারাপ ছিল, তাও আমি পটলের পুর পটল বানাতে গেছিলাম, যেটা নিউ রেসিপি আমি শেয়ার করবো তোমাদের সাথে ভেবেছিলাম। বানাতে গেছিলাম কিন্তু শরীর অনেক খারাপ হয়ে গেছিলো, আবার বানাতেই পারিনি, আমি আধা বানিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো তোমাদের সাথে ব্লগেও আমি এটাও শেয়ার করেছিলাম। মানুষ যখন শরীর, মানে মানুষের যখন শরীর ভালো থাকে, তখন মানুষের মানে আইডিয়া আসে যে এটা বানাবো, ওটা বানাবো, সেটা বানাবো, এটা আজকে ট্রাই করি, ওটা আজকে ট্রাই করি, রান্না বান্না আর কি রেসিপি ট্রাই করি। বাট আমার যখন শরীর খারাপ থাকে তখন আমার আইডিয়া আসে, আমি তখনই করতে যাই। বাট আজকে ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি, কারণ সিঙ্গারা বানাতে অতটা আমার ঝামেলা লাগেনি। শুধু ঝামেলা লেগেছে ওই আটা মাখতে, কারণ আমি আটা একদমই মাখতে পারি না, কারণ আমি রুটি বানাতেই পারি না। তোমাদেরকে এর আগেও আমি ব্লগে শেয়ার করেছি যে আমি রুটি বানাতে পারি না, আটা মাখতে পারি না, বেলতেও পারি না, রুটি ছেঁকতেও পারি না, আমি কিচ্ছু পারি না, কিছু পারি না, আমি কিচ্ছু না। রুটি পারি না, কিন্তু পুরি আবার ভাজতে পারি, পুরি ভাজতে পারি, কিন্তু পুরির আর ময়দা মাখতেও পারি না, বেলতেও পারি না। শিখতে হবে, আমাকে শিখতে হবে। কারণ মেন কথা কি, পারি না বলতে গেলে কি, রান্নাবান্না তো আগে কিছু পারতাম না বিয়ের আগে, তাই না? মানে পারতাম, এরকম না যে বিয়ের আগে পারতাম করতাম, কিন্তু এই যে সব রকমের রান্নাবান্না, যে নিরামিষের দিক দিয়ে, আগে বিয়ের আগে কী পারতাম? মাছ রান্না করতে পারতাম, সর্ষে দিয়ে মাছটা তো করতে পারতাম না আগে। মাছ রান্না করতে পারতাম, চিকেন রান্না করতে পারতাম, ডিম রান্না করতে পারতাম, ডাল রান্না করতে পারতাম, ভাতটা রান্না করতে পারতাম, তারপর প্রেশার কুকারে, কোনোদিন হাঁড়িতে আমি বানাতাম না। কিন্তু এখানে আসার পর হাঁড়িতে ভাত রান্না শিখেছি, তারপরে নিরামিষের অনেক পদ বানানো শিখেছি। কিন্তু এটা তো আমি করতে করতে শিখেছি, তাই না? রুটি আর পুরিটা কী হয়, আমার বানানোই হয় না কোনো সময় ঘরে, এই ঘরে কেউ খায়ও না, বানানোও হয় না, অভ্যেসও নেই, তো এর জন্য শেখা হয় না। যে জিনিসটা কাজটার অভ্যেস থাকবে তখন জিনিসটা শেখা হবে, তাই না? তো ওই জিনিসটা কোনো অভ্যেসও নেই, কাজটা হয়ও না কোনো দিন, তো এই জন্য শেখা হয়ে ওঠে না। তো যাই হোক, করতে করতে শিখতে হবে, কারণ কোনো কিছু না শিখে রাখা এটা নিজেরই ভুল। সব কিছু শিখে রাখা ভালো, সেটা যে কোনো জিনিসই হোক। যেটা কী বলছিলাম, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে, অনেক, কারণ আমার শরীরও ভালো ছিল না, প্লাস এই কাজকর্ম, প্লাস এই আবার আমি সন্ধ্যাবেলা ভূত চাপিয়ে সিঙ্গারা বানাতে গেলাম। হ্যাঁ, আর আমি কালকে ব্লগটা যে ছিল সেটাও এডিট করিনি, আমি একটু আগে সিঙ্গারা বানাতে এডিট করলাম, কারণ আমি এডিট করতেও ভুলে গেছিলাম কি, আমি সন্ধ্যাবেলা এডিট করতাম, দুপুরবেলা এডিট করতাম, কিন্তু ওই যে শরীর ভালো হচ্ছে না থেকে এডিট করতে পারিনি। তারপরে সিঙ্গারা যখন বানাতে গেছি তখন মনে পড়েছে যে ও হ্যাঁ, আমি তো ব্লগটা এডিট করিনি। পরে ওই ব্লগটা এডিট করতে করতে টাইম চলে গেল, 2 ঘন্টা ওদিকে চলে গেল, 2 ঘন্টা সিঙ্গারা বানালাম। মানে সিঙ্গারা বানাতে বেসিক্যালি আমি এডিটটা করেছি, এডিট করে আপলোড করতে করতে আমার 10টা বেজে গেছে ব্লগটা। তো মানে মাথার মতো পুরো হ্যাং মেরে আছে আমার সব দিক দিয়ে, কারণ এত কিছু আমার মানে মাথা হ্যাং মেরে গেছে এত কিছু, সব কিছু সামলাতে গিয়ে। তো কারণ এদিকে কাজকর্ম, এদিকে সব কিছু, আবার এদিকে নিজের ভিডিও, আবার ব্লগ, মানে সব কিছু আর কি। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, কারণ আমি এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। এখন আমি একটু রেস্ট করব, কারণ রাত্র হয়েছে, অনেক রাত্র হয়েছে, 11টা বাজে। এখন ভাত খেতে আমার লেট হবে, কারণ সিঙ্গারা খেয়েছি, পেট ফুলে গেছে, খিদে পাচ্ছে না, এখন অনেক রাত্র হবে ভাত খেতে। তো চলো, ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে, তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু লাইক করো না, ব্লগটাও কিন্তু লাইক করো না, এটাই আমার খারাপ লাগে। একটা লাইক করে দাও, কারণ লাইক করতে তো টাকা লাগে না, ফ্রিতে একটা লাইক করে দাও প্লিজ। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা, চলো, গুড নাইট।